প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে ডিএসসি A1। সেই ডিএসসি A1 পেপার থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ আজকে কিছু প্রশ্ন বলে দেবো। ডিএসসি A1 থেকে তোমাদের কী কী প্রশ্ন রয়েছে। 65 নম্বরে তোমাদের পরীক্ষা হয়, তোমাদের 5 নম্বরে 3টি প্রশ্ন, 10 নম্বরে 1টি, 20 নম্বরে 2টি। তো তার জন্য কী কী প্রশ্ন ভালো করে দেখব সেটি দেখে নাও, বা তোমরা করেছো সেগুলো দেখে নাও, এগুলো করেছো কিনা। কেনিয়ার জাতীয় আন্দোলনে মৌমু গুপ্ত সমিতির ভূমিকার মূল্যায়ন করো। কোন পরিস্থিতিতে বেলজিয়াম কঙ্গোকে স্বাধীনতা দিয়েছিল? দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদেশ বিরোধী আন্দোলনে ছাত্ররা কী ভূমিকা নিয়েছিল? মাঞ্জু বংশের শাসন উচ্ছেদ করতে কুওমিন্টাং দলের ভূমিকা কী ছিল? সাইমন কমিশন বিরোধী আন্দোলন ভারতবর্ষে কী প্রভাব ফেলেছিল? নৌ বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে 5 নম্বরের জন্য, এবং 10 নম্বরে এই দুটি প্রশ্ন ভালো করে দেখে নেবে। ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বরাজ দল কতটা গুরুত্বপূর্ণ ছিল? সান ইয়াত সেন এর জনগণের 3টি নীতির ওপর একটি টিকা লেখো। সুকার্নোর নেতৃত্বে ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। নাইজেরিয়ার স্বাধীনতা আন্দোলন কি প্রকৃত জাতীয়তাবাদী আন্দোলন ছিল? অহিংস অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বকে কিভাবে স্বীকৃতি এনে দিয়েছিল? দুই বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে কি কি নতুন ধারার উদ্ভব হয়েছিল? এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা পড়বে, এবং এর সাথে আরও কিছু এক্সট্রা কোশ্চেন রয়েছে, এক্সট্রা কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নাও। 5 নম্বরে 4 মে আন্দোলনের ওপর টিকা লেখো। গান্ধীজি কেন খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন? ভারতের জাতীয়তাবাদী সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের গুরুত্ব আলোচনা করো। বোয়ার কারা ছিল? এবার 20 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। কঙ্গো স্বাধীনতা আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদেশ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই দুটি প্রশ্ন ঘুরিয়ে তোমাদের আসতে পারে, এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখে রাখবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো যারা একটু ভালো করে করেছো, আশা করি তারা বেরিয়ে যাবে, অসুবিধা নেই। তবে এই সাবজেক্টটি অনেক ছাত্রছাত্রী খুব কম নিয়েছে, ডিএসসি A2 পেপারেরই ম্যাক্সিমাম সাবজেক্টেরই সবাই চুজ করেছে, এবং সেই সাবজেক্টে আমি অলরেডি গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার সব দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।